2017 সাল। ঢাকার শীতকালটা সেবার একটু বেশিই জেঁদি ছিল। কুয়াশার চাদর যেন বুড়িগঙ্গা থেকে উঠে এসে পুরো শহরটাকে গিলে ফেলছিল। বিশেষ করে আজিমপুর আর ঢাকা মেডিকেল এলাকাটা রাতের বেলা কেমন জানি নিথর হয়ে যেত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে থাকা মানেই মৃত্যুর এক আদিম গন্ধের সাথে পরিচয় হওয়া, যেখানে ফরমালিন আর পচা রক্তের মিশ্রণ বাতাসের প্রতিটি অণুতে মিশে থাকে। রাত তখন প্রায় 2:30। মর্গের সামনে রাখা পুরনো সাদা অ্যাম্বুলেন্সটির ওপর চাঁদের ফ্যাকাশে আলো এসে পড়ছে। গাড়ির স্টিয়ারিংয়ে শক্ত হাতে হাত রেখে বসে আছেন কামাল। 10 বছরের ড্রাইভিং ক্যারিয়ারে তিনি কত কি দেখেছেন। চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া শরীর, স্বজনহারাদের আকাশ ফাঁটা আর্তনাদ, কিংবা মাঝরাতে মর্গের ভেতর থেকে আসা রহস্যময় কোনো শব্দ, কামালের কাছে এসবই ডালভাত। কিন্তু সেদিনের রাতটা যে তার সমস্ত অভিজ্ঞতাকে এক তুড়িতে উড়িয়ে দেবে, তা তিনি কল্পনাও করতে পারেননি। মর্গের ভেতর থেকে একজন ওয়ার্ড বয় বেরিয়ে এসে কামালের জানালার কাঁচে টোকা দিল। লোকটার মুখটা কেমন জানি ফ্যাকাশে। সে ফিসফিস করে বলল, কামাল ভাই, আজিমপুর থেকে একটা বডি আসছিল সন্ধ্যার দিকে। ওটা এখন সাভারে নিয়ে যাবে। লোক রেডি, গাড়ি বের করেন। কামাল ক্লান্তিভরা চোখে মাথা নেড়ে বললেন, ঠিক আছে, ওঠান। কিছুক্ষণ পরেই স্ট্রেচারের ক্যাঁচ শব্দ শোনা গেল। দুজন লোক একটা সাদা কাফনে মোড়ানো লাশ নিয়ে এগিয়ে এল। লাশের অবয়ব দেখে বোঝা যাচ্ছিল মানুষটা বেশ লম্বা, কিন্তু কামালের নজর কাড়ল লাশের সাথে থাকা তৃতীয় ব্যক্তিটি। মাঝারি গড়ন, পরনে আলখাল্লার মতো কালো কাপড়, মুখটা এমনভাবে ঢাকা যে শুধু গভীর দুটো চোখের গর্ত বোঝা যাচ্ছে। লোকটা কাছে এসে একদম কামালের কানের কাছে মুখ নিয়ে অদ্ভুত এক খসখসে গলায় বলল, গাবতলীর দিকে যাব, যত দ্রুত সম্ভব। কামাল যখন লোকটার চোখের দিকে তাকালেন, তার মনে হল তিনি কোনো মানুষের চোখে নয়, বরং দুটো অগভীর কুয়োর দিকে তাকিয়ে আছেন, যেখানে কোনো প্রাণ নেই। গাড়ি চলা শুরু করল। নীলক্ষেত মোড় হয়ে সায়েন্স ল্যাবের দিকে যাচ্ছে অ্যাম্বুলেন্স। রাস্তার দুই পাশে সোডিয়ামের বাতিগুলো কুয়াশার কারণে ঘোলাটে দেখাচ্ছে। কামাল লক্ষ্য করলেন, গাড়ির এসি তিনি ফুল স্পিড বা 16 ডিগ্রিতে দিয়ে রেখেছেন, অথচ গাড়ির ভেতরটা অসহ্য গরম। সাধারণত লাশের গাড়ি ঠান্ডা রাখা হয় যাতে পচন না ধরে, কিন্তু আজ যেন উল্টো হচ্ছে। কামাল রিয়ার ভিউ মিররে তাকালেন। পেছনের কেবিনে সেই কালো কাপড় ঢাকা লোকটা লাশের মাথার কাছে বাবু হয়ে বসে আছে। লোকটার শরীর কাঁপছে। কামাল খেয়াল করলেন, লোকটা খুব নিচু গলায় বিড়বিড় করছে। সেটা কোনো পরিচিত ভাষা নয়। সুরটা অনেকটা মন্ত্রের মতো, যা শুনলে মনের ভেতর এক ধরনের আদিম ভয় জন্ম নেয়। ভাই, শরীর খারাপ লাগছে? বিড়বিড় করছেন কেন? কামাল একটু বিরক্ত হয়েই জিজ্ঞেস করলেন। লোকটা কোনো উত্তর দিল না, বরং তার বিড়বিড়ানি আরও দ্রুত হয়ে গেল। সেই শব্দের কম্পন যেন অ্যাম্বুলেন্সের কাঁচগুলোকে থরথর করে কাঁপিয়ে তুলছে। গাড়ি যখন গাবতলীর নির্জন রাস্তায় ঢুকল, চারপাশ তখন জনমানবহীন। কুয়াশা এতটাই ঘন যে সামনের 10 ফুট পথও দেখা যাচ্ছে না। ঠিক তখনই ঘটল ঘটনাটা। হঠাৎ এক বিকট শব্দে অ্যাম্বুলেন্সের পেছনের অংশটা মাটির দিকে ডেবে গেল। কামালের মনে হল যেন কোনো পাহাড় ওপর থেকে তার গাড়ির ওপর আছড়ে পড়েছে। তিনি সজোরে ব্রেক চাপলেন। গাড়িটা রাস্তার একপাশে হেঁচড়ে গিয়ে থামল। কামাল নিচে নামলেন টায়ার চেক করতে। তিনি ভেবেছিলেন হয়তো চাকা পাংচার হয়েছে, কিন্তু নিচে তাকিয়ে তার চোখ কপালে উঠল। চাকা পাংচার হয়নি, বরং টায়ারগুলো বাতাসের চাপে ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। গাড়ির পেছনের বডিটা রাস্তা থেকে মাত্র 2 ইঞ্চি ওপরে ঝুলে আছে, ঠিক যেন ভেতরে কুইন্টাল কুইন্টাল লোহা ভর্তি করা হয়েছে। লাশ তো এত ভারী হওয়ার কথা না, কামাল বিড়বিড় করে বললেন। তাঁর কপাল বেয়ে ঘাম ঝরছে। তিনি ধীরে ধীরে অ্যাম্বুলেন্সের পেছনের দরজার দিকে এগিয়ে গেলেন। সেই তীব্র বুনো সুগন্ধি আর পচা মাংসের গন্ধটা এবার তাঁর নাকে সরাসরি আঘাত করল। দরজাটা আধখোলা ছিল। কামাল হাত বাড়িয়ে দরজাটা পুরোটা খুলতেই তার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। অ্যাম্বুলেন্সের ভেতরের দৃশ্যটা ছিল নরকীয়। স্ট্রেচারের ওপর রাখা সেই লাশের কাফন সরানো। লাশের বুকের ওপর উঠে বসে আছে সেই কালো কাপড় ঢাকা লোকটা। তার হাতে একটি ছোট অদ্ভুত দর্শন রূপালী ছুরি।
সে লাশের কপালে আর বুকে খুব দ্রুত হাতে কিছু নকশা আঁকছে। লাশের কপাল থেকে কোনো লাল রক্ত বের হচ্ছে না, বরং সেখান থেকে